অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স, বিদেশি রেমিটেন্স বিলিয়ন বিলিয়ন ডলার আসে। এই স্বপ্ন তো জিয়াউর রহমান দেখিয়েছেন আমাদেরকে। তা আজকে যারা মিথ্যার আশ্রয় ভোট তো দিয়েছিল আপনাদেরকে, এখন আপনারা ধর্মের কথা বলেন। তো ধর্মের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন সেটা কি আপনারা করতে পেরেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমেই তো বাংলাদেশের সংবিধান, দেশ স্বাধীনের পরে যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানে উনি নতুন করে সংবিধানের শুরুতেই উনি বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংযোজন করেছেন। প্রথমে ধর্মকে গ্রহণ করেছেন যে রাষ্ট্রের সংবিধান শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে। আচ্ছা, জিয়াউর রহমান ধর্মের জন্য বড় যে অনেক কাজ করেছেন। আমরা যে বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে হাতে গড়া দল, এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। কেন আমরা বলি? যারা এখন জান্নাতের সার্টিফিকেট দেয় এরাই বলুক না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হজ করতে গেলেন, আপনি অনেক হাজি সাহেব এখানে আছেন, আরাফাতের ময়দান হজের একটা পার্ট কিনা। এবং আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি রোজ হাসর, রোজ কিয়ামতের দিন আমাদেরকে আবার আরাফাতের ময়দানে আমাদের উপস্থিত হইতে, এটা বিশ্বাস করি কিনা। এই আরাফাতের ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হজ করতে গেলেন, দেখলেন আরাফাতের ময়দান অনেক উত্তপ্ত ওখানকার মাটি। কারণ ওখানকার টেম্পারেচার থাকে 48, 50, 52, অনেক উত্তপ্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী করলেন? দেশে এসে অনেকগুলো গাছ পাঠালেন, বাদশাহ ফাহাদের নিকট গাছ পাঠালেন। গাছ পাঠিয়ে বললেন গাছ লাগানো শীতল করার জন্য। আরাফাতের ময়দানের যে উত্তপ্ত আবহাওয়া সেটাকে শীতল করার জন্য উনি নিম গাছ পাঠালেন বাংলাদেশ থেকে। তাহলে নিম গাছ লাগাইলেন আরাফাতের ময়দানে শীতল করার জন্য। আরবিরা যারা আছে তারা বলে যে সাজরাতুল জিয়া তো আছে, ইংরেজিতে বলে জিয়া তো আছে। তো যে জিয়া ধর্মের জন্য যে কাজ করেছেন, রোজ কিয়ামতের আগের দিন পর্যন্ত জিয়া পরিবার এবং জিয়ার হাতে গড়া দল বাংলা জাতীয় দল এটার কোনো ক্ষতি কেউ করতে পারবে? তাহলে আমরা অতীতে 14 গ্রাম হয়তো ধানের শীষ প্রতীক নিয়ে কেউ আসে নাই, এবার তো আগাম ঘোষণা দিচ্ছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ। আমরা ভাত খাই 2 বেলা। জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন আমরা তো ভাত খাই, সেটাকে উনি ওনার প্রতীক ধান ওনার প্রতীক হিসেবে বেছে নিলেন। মানুষ ওনাকে গ্রহণ করেছে। উনি 3 বছর 3.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 3.5 বছরের যে জনপ্রিয়তা, আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি এখনও বলি আমাদের কোনো কর্ম নাই, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো জনপ্রিয়তা নাই। সকল জনপ্রিয়তা জিয়াউর রহমানের, উনি করে গেছেন। ওনার জন্য এই দলটাকে আমরা ভালোবাসি। দেশমাতা খালেদা জিয়া যখন ক্ষমতা এসছেন উনি কোনো সুযোগ নাই, সংখ্যায় ওনারা অনেক নগণ্য। আমি অনেক বক্তৃতায় বলে থাকি যে এরা এমন একটা দল, এরা সার্বজনীন দল না, সকলের দল না। কীভাবে? ধরেন 55% মহিলা ভোটার। তো 55% মহিলা ভোটার ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি কোনো নারী আজকে চায় যে ওনাদের ইউনিয়নের আমির হবে, ওনাদের গঠনতন্ত্র সেটা এলাও করে কি না? গণতন্ত্র এলাও করে না। মানে ওনাদের গঠনতন্ত্রে নারী নেতৃত্ব হারাম বলে। কি বলে? নারী নেতৃত্ব হারাম। আচ্ছা, তো নারী নেতৃত্ব হারাম হলে 55% শেষ টোটাল ভোটের। আচ্ছা, তারপরে আমাদের এখানে অনেক ধর্ম অবলম্বী লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, মানে অনেক উপজাতি আছেন না। তো টোটাল ভোটের পার্সেন্টেজে কত? 10% যদি হয় তো 55 + 10, মানে ওনাদের গঠনতন্ত্র অনুযায়ী যদি আজকে কোনো হিন্দু ছেলে বলে যে আমি জামাত ইসলামের ইউনিয়নের আমির হব বা ইউনিয়নের সেক্রেটারি হব, ওদের গঠনতন্ত্র এলাও করে?